তো ভূমিকম্পের সময় আমরা 90% মানুষ যে ভুলটি করে থাকি। হ্যালো ভিউয়ার্স, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক আহমেদ চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে। সেটি হচ্ছে গতকাল রাত্রিরে কিন্তু ভূমিকম্প হয়েছে আমাদের। আমি হচ্ছে ঢাকা শহরে যেহেতু বসবাস করি, আমার ঢাকাতে গতকাল রাত্রিরে একটি ভূমিকম্প হয়েছে কিছু সেকেন্ড। তো ভূমিকম্পের সময় আমরা 90% মানুষ যে ভুলটি করে থাকি, যে ভূমিকম্পর যে নোটিফিকেশনটা আসে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে অথবা আশেপাশে বিল্ডিং থেকে যে আওয়াজটা পাই, আপনারা ভূমিকম্পের সময় দৌড় দিয়ে আপনারা ঠিক মেন গেটটি খুলে লিফটের কাছে চলে যান অথবা সিঁড়ির কাছে চলে যান অথবা আপনি নিচে চলে যান আপনার বিল্ডিং এর সামনে। আপনার বিল্ডিংটি তো ক্র্যাক করে ভেঙে আপনার গায়ের উপর পড়তে পারে, এটা পড়তে পারে না। রিস্ক তো সব জায়গায় আছে, কিন্তু আপনাকে কভারেজ এরিয়ায় আসতে হবে। আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা বেবিদের নিয়ে আপনি একটা কভারেজ এরিয়ায় এসে অপেক্ষা করুন ভূমিকম্পটা যতক্ষণ না শেষ হচ্ছে। আপনার ভূমিকম্পের সময় প্লাস্টার খসে পড়তে পারে, আপনার ওয়ালের কোনো অংশ খুলে পড়তে পারে, আপনার ফ্যান খুলে পড়তে পারে, আপনার মাথায় বা বডিতে কোথাও যাতে আঘাত না লাগে এই জন্য আপনি কোনো টেবিল বা ডাইনিং টেবিল বা হচ্ছে যে কোনো একটি আপনার বেডের নিচে হতে পারে, আপনি যে কোনো একটি কভারেজ এরিয়ায় যেখানে আপনি কভার এবং এভাবে হাঁটু পেরে বসবেন এবং খুব শক্তভাবে ধরে রাখতে হবে কোনো একটা জিনিস যাতে আপনি মুভ না করতে পারেন। অবশ্যই সতর্ক হয়ে যাবেন। এটা একটি সতর্কমূলক ভিডিও ছিল আমার। আর নেক্সট কোনো সময় এই ভুল কাজটি করবেন না। আর যারা কনস্ট্রাকশন প্রজেক্টে থাকেন, যদি ওই টাইমে কোনো ভূমিকম্প বা আর্থকুইক হয়ে থাকে, আপনারা অবশ্যই গ্রাউন্ড ফ্লোরে একটি ওয়াইড এবং সব থেকে বড় যে কলামটি থাকে ওই কলামের গোড়ায় যে অপেক্ষা করুন। অবশ্যই আপনি সেফ থাকবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো দিতে ভুলবেন না। তত আর পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকুন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওয়। আসসালামু আলাইকুম।